এটা কিন্তু ড্রাগন মালবেরি। ফল দেখুন, হয়েছে? হ্যাঁ, এই ছোট গাছে ফল চলে এসছে, দেখুন 2-3টে। আচ্ছা, এ কিন্তু খেতে পাকিস্তানি মালবেরি থেকে অনেক সুস্বাদু। এর একটা স্ট্রবেরির মতো সেন্ট আছে খেতে। আর এর পাতা কিন্তু দেখুন আর এর সম্পূর্ণ আলাদা। পাতাটা সম্পূর্ণ আলাদা। এবং একটি গাছ নয়, আমি এখানে যে কটি গাছ দেখাবো প্রতি গাছই সব ফল আসছে। দেখুন প্রত্যেক গাছে কিন্তু ফল হ্যাঁ। রয়েছে। প্রত্যেকটা গাছে দেখুন ফল রয়েছে সব কিন্তু। গাছে এটা তুলছে, দেখো ফল। এই সব ফল। সব 2-3টে একটা ফল আছে। আচ্ছা, এই ফল সহ বা ফল ছাড়া মানে এই রকম চারার দাম কেমন রেখেছে? এগুলো সব বড় হতেই দিচ্ছে না, ছোট চারাই নিতে হবে। ছোট চারা এগুলো সব দাম রেখেছে 100 টাকা। এটা হচ্ছে পাকিস্তানি মালবেরি, দেখুন কি লম্বা লম্বা হয়েছে। আচ্ছা, এগুলো কত লম্বা হয়? এগুলো তোমার 3 গিটির বেশিও হয়, 3 গিট পর্যন্ত হয়। এবং দেখুন প্রত্যেক গাছে কিন্তু প্রত্যেক গাছে এই প্রত্যেক মানে ব্রাঞ্চে সব ফল চলে আসছে আবার। এর অটোমেটিক এই কদিন তো একভাবেই হচ্ছে, ছোট বড় পাকতে দিচ্ছে না, সব পাখি এগুলো হচ্ছে হচ্ছে সেই পাকিস্তানি মালবেরি। এগুলো সব বাঁধা আছে। সব গ্রাফটিন এগুলো? হ্যাঁ, সব গ্রাফটি সব। আচ্ছা এই কিছু গাছ রেডি হয়েছে, এ দেখাচ্ছি। এইসব আচ্ছা, এসবগুলো সব 50 টাকা রেট আছে। 50 টাকা করে এগুলো। আচ্ছা, এই গাছে ফল আসতে কতদিন সময় নেবে? এ 1 বছরে চলে আসবে। প্রথম মাসে ফল চলে আসবে? হ্যাঁ, মালবেরি প্রত্যেক মালবেরি সব 1 বছরই চলে আসে। এটা কিন্তু সেই ভিয়েতনাম কাঁঠাল 12 মাসি যেটা। মানে এখনই মোট চলে এসছে? হ্যাঁ, এই ছোট গাছই মোষ চলে এসছে। আর গাছ তো প্রচুর দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে প্রচুর স্টক আছে। শুধু এই নাই, ভিয়েতনাম কাঁঠাল এর থেকেও বড় গাছ আছে, সেটাও আমি দেখাবো। আর তাহলে আমার বসে কাছে 40 টাকা থেকে ভিয়েতনাম অল টাইম কাঁঠাল শুরু। আচ্ছা, যেটা বড় গাছ বলছেন ওদের কি ফল আছে? হ্যাঁ, ওতেও ফল তো অবশ্যই থাকবে, দেখাবো আমি সেগুলো। এখানে এগুলো আছে সব, এগুলো শর্ট মালবেরি। মানে দেশি আর কি। হ্যাঁ, দেশি যেটা। আমরা এদিকে দেখালাম ড্রাগন দেখালাম, হ্যাঁ, আর কি দেখালাম? ড্রাগন মালবেরি আর পাকিস্তানি মালবেরি দেখেছি। এটা কিন্তু শর্ট মালবেরি। আচ্ছা, ফলও কিন্তু হয়ে রয়েছে। আচ্ছা, হ্যাঁ। একটা দুটো গাছ তুলুন না। শর্ট মালবেরি, হ্যাঁ, অনেকে এগুলো তুত তুত বলে এটাকে। হ্যাঁ তুত বলে অনেকে। আচ্ছা, এই গাছগুলোর দাম এরকম কি যদি কেউ মোটা গাছও নিতে চায়, মোটাও পাবে, এরকম সরু পাবে। আচ্ছা, এগুলোর দাম কি থাকছে? আমার কাছে 10 টাকা থেকে শুরু। 10 টাকা থেকে শুরু? হ্যাঁ। আচ্ছা, এগুলোর দাম কেমন বলুন না। এগুলো 10 টাকা। এগুলো 10 টাকা? হ্যাঁ। তাহলে দেখুন, এইরকম মোটা ডালের নিন বা সরু ডালের নিন 10 টাকা। এ পাশে আছে এই যে ফলসা। হুম। ফলসা এগুলো 40 টাকা। 40 টাকা? হুম। আচ্ছা, এ পাশে কদবেল আছে। এটা কি কদবেল এটা? এটা আমাদের এমনি দেশি যে কদবেলটা। দেশি? আচ্ছা। হ্যাঁ, যেটা বাজারে বিক্রি হয় না, হ্যাঁ হ্যাঁ। এখানে ওই কদবেলটাই। এগুলোর দাম কি রয়েছে? এগুলো পুরানো গাছ 100 টাকা। 100 টাকা? আচ্ছা, এখন নাকি যে থাই মিষ্টি কদবেল ওটা কি আছে আপনার কাছে? থাই কদবেল এখন অ্যাভেলেবেল হয়নি, নতুন এসছে, মাদার বসিয়েছি, না হওয়া পর্যন্ত আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে সেই বল সুন্দরী কুল, কমার্শিয়াল একটা ভ্যারাইটি। দেখুন অলরেডি কালার বলে চলে আসছে সব। আর এটা সাইজটাও বড় হয় আপেলের মতো। মানে এখনই ছোটবেলায় এরকম বড় হচ্ছে? হ্যাঁ, এ ডালে পুরো ভর্তি থাকে একদম। প্রত্যেকটি গাছ দেখুন হ্যাঁ। এই দিকে গাছ ঝুঁকে পড়েছে ফলে। এবছরে তো বর্ষার সময় একটু হয়েছে কিছু। হ্যাঁ। প্রচুর প্রচুর ফলনের। নিচেই দেখো দিবল মাটিতে ঠেকে গেছে, দেখো খালি তলায়, এই দেখো। আচ্ছা, এগুলো কোন ভ্যারাইটি এগুলো? এগুলো বল সুন্দরী। এগুলো হচ্ছে কুলের চারা। আচ্ছা, যেটাই নেবে 10 টাকা, যে ভ্যারাইটি এখন। 10 টাকা? হ্যাঁ। আচ্ছা, কুলের আপনার কাছে কতগুলো ভ্যারাইটি রয়েছে? কুলের আমার এই মুহূর্তে 3টে আছে। 3টে ভ্যারাইটি? হুম। যে কোনো 10 টাকা? হ্যাঁ, বল সুন্দরী, মিস ইন্ডিয়া আর ওই এটা বাউ। আচ্ছা আচ্ছা, এই 10 টাকা গাছে ক বছর ফল আসবে? তো কুল তো 1 বছরে ফল চলে আসে। প্রথম মাসে ফল চলে আসবে? হ্যাঁ। আচ্ছা, এ সাইডে আছে কলকাতা পাতি। কলকাতা পাতি? হ্যাঁ। আচ্ছা, অ্যাকচুয়ালি কলকাতা পাতি যে 12 মাস বলা হয়, কিন্তু এখন তো বর্তমানে কলকাতা পাতির থেকে আপনার পাকিস্তানি পাতিটা ভালো হচ্ছে। পাকিস্তানি পাতি রেজাল্ট ভালো। রেল ভালো আছে। আচ্ছা, এই কলকাতার দাম কি রেখেছেন? এগুলো 20 টাকা। 20 টাকা? পাকিস্তানি পাতি 40 টাকা, কলকাতা পাতি 20 টাকা? 20 টাকা। 20 টাকা। এর বড় প্যাকেটের মালও আছে, আচ্ছা সে পুরানো গাছ সেগুলো। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি আমি। এই যে আপনি বললেন বড় প্যাকেটের কাজ আছে, হ্যাঁ। এটা আমারও খেয়াল নেই। অ্যাকচুয়ালি অনেকে বোঝেন না, অনেকে এসে আপনার প্রথমে সামনের দিকে ঢুকে হয়তো দেখলো বড় গাছ যেগুলো, হ্যাঁ হ্যাঁ হয়তো বলে আপনি 20 টাকা বলেছেন। এইটাই। অ্যাকচুয়ালি সমস্ত ভ্যারাইটিরই সমস্ত ছোট বড় মাঝারি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন প্যাকেটে কাজ আছে। হ্যাঁ, আমরা এটাই যে হচ্ছে বেড ব্যাপার। দেখাবো সেই বেডের থেকে একই দাম। হ্যাঁ, আপনি এসে বলবেন দাদা আমি 20 টাকা গাছটা কোথায় আছে, আপনি সেটাই। দেখালেন এই বেডটা, হ্যাঁ, আপনি এখান থেকে যেটা দেবেন সেটা 20 টাকা। সেটাই 20 টাকা। কিন্তু অন্য বেডে আবার 60 টাকা আছে, হ্যাঁ, অন্য বেডে 100 টাকা আছে। এটাই। মানে একটা গাছ যখন 1 বছর বয়স হয়, হুম।
সেটা একটা খরচা আছে। হুম। আবার 2 বছর বয়স হলে তার একটা রিপোর্ট করতে একটা মাটি খরচ, লেবার খরচ, তার ট্রিটমেন্ট আছে, এই জন্য ওটাকে দাম একটু বেশিতে দাম বেড়ে যায়। বেচতে হয়। আচ্ছা, দেখি থাই কিংডম হ্যাঁ, এটা কেজি 10। কেজি 10, অ্যাকচুয়ালি থাই কিং বা হ্যাঁ, কেজি 10 থাই কিং কেজি 10 একই জিনিস। একই জিনিস। হ্যাঁ। আচ্ছা, এখানে আমি একটা বাস্তব কথা বলি, আপনারও বলা উচিত, আমার যেটা মনে হয়। হুম। অ্যাকচুয়ালি আমি এর ফল কিন্তু আগের বছর দেখেছি। না না, এ লাগাতে আমি প্রত্যেকের বারণ করে না, দিই। বারণ না, আমি বলছি শুনুন, লাগাবে অবশ্যই, কারণ হচ্ছে আমাদের যে দেশীয় জাম তার থেকে কিন্তু ফলনের সংখ্যা বেশি এবং না, সাইজ বড়। আমি আমি দেখেছি, বলি শোনো, আমি দেখেছি। আমি বলি, হ্যাঁ। বহু লোক বলে কেজি 10 জাম এখানে 18টায় 1 কিলো হচ্ছে, এইগুলো ভুল তথ্য। 15টায় 1 কেজি হচ্ছে। হুম। আমি প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো যে 15টা 18টা দেখে লাভ নেই। যদি আমার গাছে কোনো সময় হয় হুম হুম বেশি পরিমাণে জাম, হুম। আমি তখন মেপে দেখাবো। হুম। আর যারই গাছে হবে এবছরে অবশ্যই সে মেপে দেখাবে, তাহলে এবছরের রেজাল্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হুম। না না, আমি একটা কথা বলি, আমি আগের বছর ভিডিও করেছি, গাছ দেখেছি, গাছের ফল দেখেছি, সব ভালো। আমি বলছি আপনাকে, এর ফলন হচ্ছে আমাদের দেশি জামের থেকে ভালো এবং সাইজের থেকে বড়, কিন্তু ওই 18টা কেন 40টা তো কেজি হবে না। আমি এটাই তো হচ্ছে বিষয়। সেটাই, একটা গাছে কতটা ফল হয়েছে, হুম যদি বেশি পরিমাণে ফল হয় তাহলে জানবো ওর ফলনটা ভালো। হুম হুম। তার অপেক্ষা তো করতেই হবে না। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এর দাম কি রেখেছেন এখন বর্তমানে? এগুলো সব 40-50 টাকার মধ্যে আছে, ছোট এত দাম চারা। কমে গেছে? হ্যাঁ। 40 থেকে 50 টাকার মধ্যে হ্যাঁ। থাইকিং এখন, বা কেজি 10 জামগুলো। এগুলো হচ্ছে কিউজয় ম্যাঙ্গো। আচ্ছা। কিউজয় ম্যাঙ্গো কালো প্যাকেটের যেগুলো আছে হুম। সেগুলোর দাম রেখেছি 80 টাকা। আচ্ছা, আর বস্তার প্যাকেটের গুলো 120 টাকা দাম রেখেছি। 120 টাকা। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কথা বলি, আম গাছ তো আপনি নিজে বাঁধেন, হুম। আমি আগেও দেখিয়েছি বন্ধুদেরকে ভিডিওর মাধ্যমে। আপনার এখানে আমের কতগুলো ভ্যারাইটি আছে? অ্যাকচুয়ালি আমের তো ভ্যারাইটি গোনাগাতা নেই আমার। হুম। তো 85-এর কাছাকাছি তো যাবি, তার নিচে না। মানে আমার যেটা মনে হয় বা হয়েছে এতদিনে, তারও বেশি। আপনার এখানে সব থেকে বেশি হচ্ছে আম বা লেবু নিয়ে কাজ করছে। হ্যাঁ হ্যাঁ এটা আমি বুঝেছি, হ্যাঁ। এসে দেখেছি। আচ্ছা, চলুন দেখি। আচ্ছা, কাটিমন কত থেকে শুরু হচ্ছে? কাটিমন এখন 50 টাকা থেকে শুরু। 50 টাকা থেকে শুরু। হুম। আচ্ছা, চলুন দেখি কি গাছ দেখান দেখান। অ্যাকচুয়ালি কি বলতো, আমের দামটা, এগুলো কস্তুরি। কস্তুরি, হ্যাঁ। হ্যাঁ, এগুলো সব 120 টাকা রেট আছে। আচ্ছা এগুলো গত বছরের চারা সব। আচ্ছা এগুলো সব ব্রাঞ্চ আছে। আচ্ছা, এখানে ব্যক্তিগত আমি একটা কথা বলে রাখি, হুম। যে কস্তুরি আম, এই কস্তুরি আম ফলন কিন্তু এখন অনেক মানুষ দেখেননি। কিন্তু- ফল হতে লেট হয়, ফল হবে না না, শিওর। দেখেননি অনেকে, হ্যাঁ। কিন্তু আমি নিজে দেখেছি এবং আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও আছে আগের বছর একটা নার্সারিতে গিয়ে। হুম, হুম। আপনারা নিঃসন্দেহে নিতে পারেন, ফলন হবে, এটা আমি ফলন বলতে পারি। হবে, তবে কেমন বেশি ফলন কি না, ফলন ফলন ভালো এখন হচ্ছে। রেজাল্ট আসে। মানে আমি বলছি আপনাকে, ফলন প্রচুর ছিল গাছে এবং পুরো কালচে আসছে, কিন্তু আমি খেতে পারিনি, মানে হ্যাঁ। সেই সুযোগটা হয়নি। যে আচ্ছা স্বাদ কেমন সেটা বলতে পারছি না। চলুন দেখি। আচ্ছা, এ সাইডে কেজি 10 তো বলে দিলাম ওখানে। হুম। আর আচ্ছা, কেজি এদিকে দাম কি এটাও কি 40-50 নাকি? না, ওগুলো বস্তার প্যাকেট করা পুরানো গাছ, ওগুলোর দাম বেশি একটু। এগুলো দাম কত? এগুলো 100 টাকা করে বেচছি। 100 টাকা বস্তার প্যাকেটে বড় ওগুলো। হুম। আর যদি কালো পিপিতে নেয়, আর এর বড় আছে টপ সেটিং ওইদিকে। আচ্ছা, সব। হুম। সেগুলো আমরা দেখাবো ওখানে। চলুন দেখি। আচ্ছা, এটা হচ্ছে সেই বারবাডার চেরি। আচ্ছা, বারবাডার চেরি এগুলো তো মানে খাবার অযোগ্য। মানে এর দেখতে সৌন্দর্য, হ্যাঁ, দেখতে সৌন্দর্য, এটা লাল হয় আর কিন্তু খাঁচকাটা হয় একটা। খেতে ভালো না। হুম। টক হয়, নরম তুলতুলে। হুম। এগুলো সব 30 টাকা বিক্রি করছে। 30 টাকা। হুম। আচ্ছা, আর মিষ্টি জলপাই আছে এই। চলুন দেখি। এগুলো সব বস্তার প্যাকেট করে দিয়েছে। এর দাম কি রেখেছে? এই বস্তার প্যাকেট করে এগুলো 60 টাকা। 60 টাকা। হুম। মিষ্টি জলপাই ফলন কিন্তু আমি এবছর দেখে ফেলেছি দাদা। মিষ্টি জলপাই ফলন হচ্ছে, হ্যাঁ, মানে এতদিন অনেকে কিন্তু দেখেননি। মিষ্টি জলপাই ফলন কিন্তু কম একটু। ফলন কম, কিন্তু ফলন টক হচ্ছে, আমি জলপাই দেখেছি। সব থেকে ফলনটা বেশি হয়। না, অ্যাকচুয়ালি দেখুন, আমাদের দেশীয় যে গাছগুলো, হুম। দেশীয় ওয়েদারে দেশীয় ফলের ফলন বেশি হ্যাঁ অবশ্যই হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে নামডক মাই গোল্ড। আচ্ছা, এর দাম কি রেখেছেন? সব 80 টাকা এগুলো। এগুলো 80 টাকা। ম্যাক্সিমাম এবছরের যা আমের চারা আছে সব 80 টাকার মধ্যে ধরুন একটা দুটো গাছ রেখেছি। তুলুন, এখন থেকে দেখাই সাইজটা। ভ্যারাইটি নিয়ে কোনো সমস্যা ভুল থাকছে না? না, ভ্যারাইটি নিয়ে আমও 2000-এর মধ্যে একটা রেখে দেবে, আমি টেনে বার করে দেবো যেখান থেকেই আনুক। আচ্ছা আচ্ছা।
ও নিয়ে আমার টেনশন নেই। আর SIT G9 কলা আছে, হুম। G9 কলা 20 টাকা বিক্রি করছি। টিস্যু কি ওগুলো? হ্যাঁ, টিস্যু সব। আচ্ছা, আপনার ওই ঢুকতে দেখলাম ওইখানে অনেকগুলো কাদি হয়েছে, রেড বাতাবি ওগুলো এটা। কি জিনাই নাকি? ওই ঢুকতে দেখলাম প্রচুর হ্যাঁ বড় হ্যাঁ, বড় কাদি, G9 কাদি ওগুলো। মানে কাদি ভালো বড় হচ্ছে। এটা হচ্ছে সেই রেড বাতাবি। আচ্ছা, এগুলো এগুলো কি রেখেছেন? 50 টাকা বিক্রি করছি। 50 টাকা। হ্যাঁ। আচ্ছা, সুপুরি গাছ আপনার কাছে কি কি আছে? সুপুরি দেশি আছে, আসাম আছে, আর ইন্টারমঙ্গল আছে। দাম কেমন রেখেছে? দেশিগুলো 10 টাকা 15 টাকা এরকম, আচ্ছা, আসামও আছে 20 টাকা 25 টাকার মধ্যে, ও সাইজ অনুযায়ী দাম। দাম রয়েছে। ইন্টারমঙ্গলা 60 টাকা আছে। আচ্ছা, এই মুহূর্তে তো নারকেলের চাহিদা খুব বেশি শুনছিলাম। তাই দেখুন, নারকেল কি বলেন তো, আমি প্রত্যেক বন্ধুদের বলবো, নারকেল কিন্তু এক্ষুনি অত মাথা গরম করে কমার্শিয়াল ভাবে না না লাগানো না না, ভালো। কমার্শিয়াল কেউ করবেন না, কারণ আমি হ্যাঁ, নেক্সট একটা ভিডিও দেবো, প্রমাণ সহ দিয়ে দেবো। কারণ commercial করলে আপনাদের কি নারকেল, হতে পারে। আমি যদি একটা গাছ এনে আমি বসিয়ে দিলাম, সেই গাছে আমার কাঁদি হলো, বড় গাছ আনলাম হুম। 10,000 টাকা কি 20,000 টাকা দিয়ে কিনে, হুম। সেই গাছে আমার ডাব হলো, আমি তো সেই গাছের চারা বিক্রি করছি না। না। তাহলে আমি কেন বলবো, আমার যদি সেই গাছ লাইন দিয়ে লাগিয়ে সেই চারা তৈরি করি, যে সময় যখন করব তখন মানুষকে বলবো গ্যারান্টি আছে নাকি। আমি একটা দুটো গাছ দেখিয়ে বলছি যে, কিন্তু আমি তো কিনে নিয়ে আসছি হুম। চারাগুলো, তাহলে ওরা যদি ভিতরে পাইল দিয়ে দেয়, তাহলে আমার কোনো দোষ না, ওরাই পাইল দিচ্ছে, আমি বিক্রি করছি, আমি যা নেবে সেও ঠকবে। হুম। কাজী ও নিয়ে মাথা গরম করে এখন লাভ নেই। দুই এক পিস সকালে লাগালাম, এমনি শখে লাগিয়ে 2-1 পিস অল্পর মধ্যে যাক। কিন্তু বাণিজ্যিক ভাবে করা যায় না, কারণ আমি এখন অ্যাভেলেবেল, কিন্তু ওই যে ড্রপ ভ্যারাইটি গুলো অ্যাভেলেবেল যেসব নিয়ে আসছে না, বহু যেখান থেকে কালেক্ট করছি আমরা, সেখানে যদি ডুপ্লিকেট করে তাহলে সবাই কিন্তু আপনি ঠকবে। ঠকবেন, সেও ঠকবেন না, আপনি তো সেও- বুঝতে পারছেন না যে আপনার সেই জন্যই বলছি যে নারকেলের পিছনে ছুটেন না অত। চলুন দেখি। এটা হচ্ছে সেই অ্যাসিমিলি বাতাবি। আচ্ছা, যেটা 12 মাস হচ্ছে। হ্যাঁ, এই দেখো, এইসব ন্যাড়া গাছ হয়ে গেছে, ন্যাড়া এই যে ফুল দেখুন, এসছে দেখো। এই যে ফুল চলে এসেছে দেখুন, অ্যাসেম্বলি বাতাবি 12 মাস কিন্তু হয় এটা। হুম। এগুলোর দাম কি রেখেছে? এগুলো 50 টাকা। 50 টাকা। হুম। এই চাকা পাতাম আছে, হুম। এই চাকা পাতাম টাম সব 80 টাকা এই বছরের চারা। এগুলো হচ্ছে আর 80 টাকা। পুরানো চারা, তার পুরানো চারা বড় প্যাকেট, হুম। সেগুলো একটু তো দাম পরপর বাড়বি, সে তো অবশ্যই। সেগুলো আর বলা লাগবে না, সবটা তো ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। মোটামুটি দেখা যাচ্ছে আমরা তো মোটামুটি সব মুকুল চলে আসছে। হ্যাঁ, আর থাই সুপার কিরণ পেয়ারা আছে, হুম। যেটা ওই গোল, মানে এখন বাজারে দেখবে ক্যাপ পরানো একটা বড় হুম। পেয়ারা পাওয়া যাচ্ছে, ওইগুলো কিন্তু থাই সুপার কিরণ, ওগুলো মহারাষ্ট্রে চাষ হচ্ছে প্রচুর। আচ্ছা। ওগুলো বাইরের থেকেই আসে এখানে। বাইরে আসে। ওই ওর ভিতরে বীজও কম, সে জাতটা হচ্ছে এই থাই সুপার কিরণ। আচ্ছা, এগুলোর দাম কি রেখেছে? এগুলো সব 40 টাকা বিক্রি করছে। 40 টাকা। আচ্ছা। এটা হচ্ছে সেই ইয়েলো জবটিকাবা। আচ্ছা, ফুল তো চলে এসছে। হ্যাঁ, এই যে ফুল দেখো, তলার পিঠ দিয়ে দেখাও, আরো দেখা যায় প্রচুর ফুল এসছে। আচ্ছা, এই গাছের দাম কি রেখেছেন? এগুলো 1200 টাকা বিক্রি করছে। বড় গাছ না? হ্যাঁ, এগুলো পুরানো গাছ তো তুলে দেয়। হচ্ছে বড় গাছ, ফুল কিন্তু প্রচুর রয়েছে। দাঁড়ান একবার ধরে রাখেন, ফুলটা দেখাই। এগুলো 1200 টাকা। আচ্ছা, এই ছছাড়া এই মুহূর্তে আছে না, এগুলো কি বলেন তো, এ খুব ভীষণ ভালো ভ্যারাইটি না। আচ্ছা। এর থেকে রেড হাইব্রিড, স্কারলেট অনেক ভালো, বড় সাইজ হয়, এটা ছোট সাইজ হয়। আচ্ছা আচ্ছা। এবার এগুলো নতুন ইয়েলো জবটিকাবা নতুন হিসেবে আমি নিয়ে এসেছিলাম। অনেকে শখে লাগায়, প্রচুর ফল হয় তো পাতার গোড়া দিয়ে। আচ্ছা। কিন্তু আমার এখানে ফুল হয়েছে গত বছরে, এবছরেও। গত বছর দাঁড়ায়নি, এবছর দেখা যাক একটু দাঁড়াই, যদি বলে দেবো আবার ভিডিও। আচ্ছা আচ্ছা। এই ভেরিগেটেড আম। ভেরিগেটেড আম, এবার তো একটা আম হয়েছিল আপনার বাগানে, মানে আপনার কাছে? হ্যাঁ, আম ছিল তো স্যার। আম ছিল, কিন্তু স্বাদ ভালো হয়নি। না, স্বাদ ভালো হয়নি, আম এরকম ভেরিগেটেড হয়েছিল। হ্যাঁ, ভেরিগেটেড হয়েছিল, কিন্তু স্বাদ ভালো হয়নি। এর দাম কি রেখেছে? সব এগুলো 100 টাকা বিক্রি হচ্ছে। 100 টাকা। আচ্ছা, এই চন্দন গাছ না? হ্যাঁ, এটা লাল চন্দন। লাল চন্দন কোন দিকে গাছ তুলুন, এখন তো চন্দন খুব ট্রেন্ডিং চলছে। আচ্ছা, এগুলো 50 টাকা দাম আছে। 50 টাকা। আচ্ছা, শ্বেতটা কি আপনার কাছে আছে? শ্বেত খুব মরে যাচ্ছে বুঝলেন এনে। আচ্ছা আচ্ছা। ওই জন্য রাখতে ইচ্ছা হয় না। আচ্ছা।
তবু রেটটা রেখেছে। হ্যাঁ, নিয়ে আসি অল্প অল্প করে নিয়ে আসি সে। আচ্ছা আচ্ছা। এখন আপাতত নেই, আবার আসবে। আচ্ছা সবেদা করে মুকুল এটা হচ্ছে সেই থাই বাতাবি কিন্তু, আচ্ছা যেটা বড় সাইজের হয় যে হুম। বাতাবিটা। এসব পুরানো গাছ, 150 টাকা দাম এগুলো। আচ্ছা 4 কেজি আম আছে, এগুলো পুরানো গাছ, বস্তার প্যাকেটে এগুলো 120। 100 মোটামুটি 80 থেকে 120 মধ্যে আম গাছ রয়েছে। হ্যাঁ, অনেক গাছ কোয়ালিটি হিসেবে আচ্ছা এখানে হয়তো। তো বড় গাছও রয়েছে, এই বড়গুলো কোন ভ্যারাইটি, এই বড় আমগুলো? এগুলো কিউজাই আছে, চাকাপাত আছে, হুম। এইসব ধরনের বিভিন্ন রকম আছে। আচ্ছা এই বড় গাছগুলো দাম কেমন? এসআইটির দশহরি আছে, এইসব আচ্ছা দশহরি এগুলো। আর এগুলো এই যে চাকাপাত আছে, হুম। এসব হুম। এসব চাকাপাত আছে, এগুলো সব 200 টাকা। বড় গাছ এগুলো 200 টাকা করে। হ্যাঁ, আচ্ছা চলুন দেখি শুধু আপনার তাই না, হ্যাঁ। বড় গাছ দেখলে হবে না, আগে দেখতে হবে এর গুঁড়িটা দেখো কি মোটা। আচ্ছা আচ্ছা রুটেটা কিরকম মোটা দেখো খালি। আচ্ছা শুনুন পেছনে যাই দেখি। আমরা এই ফিলিপাইন্সের ব্ল্যাক আঁক আছে, হুম। এগুলো আচ্ছা এগুলো সব 20 টাকা রেট রেখেছি। 20 টাকা করে। হ্যাঁ। আচ্ছা আর ভেরিকেটেড টাক আছে, হুম। ভেরিকেটেড টাক গুলো সব 30 টাকা করে দিয়েছে এখন। ভিনেগার 30 টাকা হ্যাঁ, আর আর এটা ওটা 20 টাকা। 20 টাকা। 20 টাকা। আর মিয়াজাকি ছোট চারা এরকম নিলে 80 টাকা রেট আছে, 80 টাকা। সব 80। পাইকারি নিলে অনেক কমে পেয়ে যাবে। আচ্ছা লিচু কি আছে আপনার কাছে? লিচু মুজাফফরপুর শাহী আছে। হ্যাঁ। এই যে এগুলো মুজফ্ফর। এগুলো সব বস্তার প্যাকেটে রেডি মাল। হুম। এগুলোর দাম রেখেছি সব 120। 120 টাকা। হুম। আচ্ছা সব পুরানো গাছ, বেরান্সেস গাছ। আচ্ছা এইগুলো কি সেই মাল্টি ক্যাপ্টেড আম গাছ নাকি এই যেগুলো? এই দেখো একটা গাছ দেখাই কিরকম, হ্যাঁ ঝোল গাছ রয়েছে। পুরো রেডি গাছ। হুম এগুলো কি মাল্টি ক্যাপ্টেড এগুলো? না, এগুলো সব মাল্টিগ্রাফটিন ওই পাশে আছে সব। ওগুলো কি তোলা নাকি মাটি দিয়ে আছে এখন? না, ওগুলো তোলা, সেট করা সব। তুলেছেন? হ্যাঁ হ্যাঁ, চলুন দেখি যাওয়া যাবে কি ওখানে? এদের দিয়ে যাওয়া আচ্ছা যাবে। ওগুলো কি তো বুক সারা দিচ্ছিলেন না আপনি? হ্যাঁ, ওগুলো অর্ডারই সব। সব অর্ডার দেওয়া যাবে না হ্যাঁ, এগুলো? না। তো তাহলে আর দেখি আপনি হ্যাঁ, মোটামুটি কতগুলো করে পেয়েছেন একটা গাছে? ওই যেভাবে অর্ডার দেয় লোক, তোমার 4টে 5টা 3টে 6টা, অনেকে 6টাও শখ করে চাই, কিন্তু অতগুলো না নেওয়াই ভালো। আচ্ছা মোটামুটি কতগুলো নেওয়া সম্ভব? 3টে থেকে 4টে আম গাছে মাল্টি করলে সব থেকে মানে ভালো একই হয়। গাছে 3 থেকে 4 রকম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই ধরনের গাছ চাইলে আর আপনারা 2 রকম করলে একটা গাছে তো জবাব নেই কোনো, আরো ভালো। সব থেকে ভালো হবে। আচ্ছা 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 আপনার নার্সারি আজকে যারা প্রথম ভিডিও দেখছে হুম। তাদেরকে আপনার নার্সারির ঠিকানাটা বলুন। আমার নার্সারির নাম হচ্ছে নিউ সোহানা নার্সারি। আচ্ছা। আমার নার্সারিটা মারাকপুর গ্রামের নাম। হুম। আর হাবড়া থানা, উত্তর 24 পরগনা। আচ্ছা আমার নার্সারিতে যদি কোনো বন্ধুরা আসতে চাও, তাহলে হাবড়া থেকে এই শিয়ালদা থেকে হাবড়া লোকাল, বনগাঁ লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামবেন। হুম। গুমা থেকে টোটো পাওয়া যায়, বদরহাট আসতে হবে, বদর থেকে অটোয় উঠবেন, বলবেন মারাকপুর তেঁতুলতলা যাব, 5-7 মিনিট যাবে। টোটাল শিয়ালদা থেকে 1.5 ঘন্টা আমার এখানে আসতে যাবে। আচ্ছা আর যদি অসুবিধা হয়, কন্ট্যাক্ট নাম্বার আছে 62 96 10 36 61। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, আরো ডিটেলস বলে দেবো।